এই সভাটা আজকে আমার চাই নিতে হয়েছে। সাংবাদিক ভাইরা শুধু আমাদেরকে দেখেন, তীরটা তো সবসময় আমাদের দিকে ছুড়েন, সত্য লিখতে শুরু করেন। আমি আপনাদের বিনয় সহিত বলছি, সামনে হসপিটালের টেন্ডার আছে ওষুধ কিনতে। আমার কাছে অফারটা যেরকম ঢাকায় গেছে, তার মানেটা কি? আমারে খাওয়াইতে পারলে এইখানকার জনগণ ঔষধ কম দিব, তাই না? না কোথেকে দিব? আর বাপের ঘরকে টাকা দিবে? আমাকে অফার দিল কেন? যে ঠিকাদার এখান থেকে ঔষধ দিবে, স্থানীয় এমপি হিসাবে সভাপতি হিসাবে যদি আমারে টাকা দিতে হয়, নিশ্চয়ই সেটাও এই জনগণের রক্তের চোষা টাকাগুলা, সেবার টাকাগুলা সে আমাকে অফার করছে। আমি আপনাদেরকে সাংবাদিক ভাইরা আপনারা বলেন, আমি জীবিত থাকতে এবং তারেক রহমানের নির্দেশনা মানতে আমার যতটুকু স্বচ্ছতা, ওপেন টেন্ডার বলেন, প্রতিটি প্যারাসিটামলের হিসাব ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি ইনশাল্লাহ নেব। আপনাদের সহযোগিতা আমার বিনীতভাবে দরকার। আমি অতীতে কি হয়েছে, আমার থেকে ভালো হয়েছে, ভবিষ্যতে আমার থেকে ভালো হবে, আমি সবকিছু মানবো। কিন্তু আমার এই সভাপতির দায়িত্ব আমার এখানে আর কোনদিন লাগবেন না। আমি বলছি, আমি মিটিং করবো, আমার যখন দরকার হয় আমি হসপিটাল আসবো। আমার এই হসপিটালের উন্নয়নের জন্য আমার যাকে যাকে আমার সরকারের যাকে যাকে আনা দরকার, মানুষকে সেবা দেওয়ার দরকার, আমি সেটা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি আপনাদের সবাইকে নিয়ে সেই সেবাটা দেব। আমাকে যদি সবার সাথে মিলান, এটা ভুল হবে। আমার মানুষ আমার প্রায়োরিটি। তারেক রহমানের প্রতিশ্রুতি আমার জীবদ্দশায় আমার জীবনের জন্য একটা প্রতীক। ওর থেকে আমি 1 ইঞ্চি আমি সরব না। আপনারা আমার ভাই থাকেন, আমার পাশে থাকেন, সবাই মিলে আমার একটা চিন্তা, সুস্থ স্বাভাবিক হসপিটাল যেভাবে চলে সারা বাংলাদেশে একই চিত্র। পার্লামেন্টে আমরা যখন কথা বলেছি বাজেট সেশনে, এমন কোন পার্লামেন্ট মেম্বার নাই তার এই স্বাস্থ্য খাতের চরম দুরবস্থা এটা করতে গিয়ে আমি তারেক রহমান সৃষ্টি করে দিচ্ছি। এটা আমি প্রথমে বলি, একটা ধ্বংসস্তূপের উপর এই স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি, স্বাস্থ্যের যে স্বাস্থ্য খাতের যে অবস্থা সবচেয়ে বেশি, মানে এটাকে দুরবস্থা বললে হবে না, এটা একটা ধ্বংসপ্রাপ্ত জিনিস। এর থেকে আমাকে আপনাকে সবাইকে মিলে এটাকে উঠিয়ে আনতে হবে, মানুষের বিশ্বাসযোগ্যতার জায়গায় যেতে হবে। আমরা নিজেরা ইনশাল্লাহ সবার মাধ্যমে আমাদের প্রথম আমরা ডিসাইড করছি, আমরা মানুষের সরকারের যা আমাদেরকে দেবে সর্বোচ্চ এই মানুষগুলোর জন্য আমরা পাই ইঞ্চি ইঞ্চি হিসাবে প্রতিটি ঔষধের বলেন, সেবার বলেন, প্রতিটি জায়গায় আমরা ইনশাল্লাহ কাজ করব। আমরা জনগণকে ফাঁকি দিব না। আর আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি ইসলাম ধর্মের একজন মানুষ, আমার এই স্বাস্থ্য খাতের জন্য আল্লাহর কাছে আমার যতটুকু জবাব দেওয়া দরকার, আমার এই সমস্ত মানুষগুলোকে নিয়ে আমি চাইও সবাই যেন এই মানুষগুলোকে আমরা অভিভাবক সেবা দেই। কোথাও আমরা ফাঁকি দিব না। আমাদের যা আছে তাই নিয়ে আমরা চেষ্টা করব। যা আছে অভিযোগ আমি কাকে দিব? অভিযোগ তো আমার নিজের উপরে। সরকারের অক্ষমতা নয়, সরকারের আন্তরিকতা আছে কিনা সেইটা আমি দেখবো। সরকারের সক্ষমতার মধ্যে যা আছে আমি সম্পূর্ণ সেবাটা এই মুন্সিগঞ্জের এই সদর হসপিটালে যেখানে যতটুকু যা করা দরকার ইনশাল্লাহ সেটা দেব। আমরা নোট ডাউন করলাম, আমরা প্রতিটা জিনিসে সবার সাথে কেন আমার গ্যাপ থাকবে, কেন আমি জানবো না? এটা তো আমার কষ্ট রে ভাই। আমি তো করতে চাই সার্বিকভাবে সবাইকে নিয়ে যে কাজটা করব। আমি চাই আমার ভুল হইলে আপনারা সব জায়গায় আমার ভুলটাই আপনারা সাংবাদিকদের কাছে বলেন যে এই যে স্থানীয় যে এমপি তাতে এই ভুলটা হয়েছে, তার এই গাফিলতির কারণে, তার সময় না দেওয়ার কারণে, হ্যাঁ আমরা এতটুকু আমরা দুর্ভোগ হচ্ছি। আমি এতটুকু আমি দোষারোপের মধ্যে আমি কাজ করে সবসময় দাঁড়িয়ে থাকতে চাই। আমরা কথাগুলো এইভাবে আমরা ভবিষ্যতে যেটা সমালোচনা নয়, আমরা কাজ করতে চাই, যে কাজটা করা উচিত সেই কাজটা ইনশাল্লাহ আমরা